সেউরে যদি কিছু হেও করিয়ারি মাতা হয় তাহলে এন সম্মান বাড়ানির লাগি মাতা হয় নি না সমানির লাগি মাতা হয়? সমানির লাগি। বিয়ার মাতো এখানে আর আপনি যদি সামান্য মুখ মুড়া মারিয়া যদি মাতইতে তো হেন বুঝিলাই না নি বিয়া হইবার লাগি মুড়া মারলানি না হইবার লাগি? না হইবার লাগি। আমরা মৌলানা সাহেব কিলে আখে মন বলেও ঠিক আছে, মৌলানা হয়েছে নাকি একটা আছে না নি? এক্সাম্পল স্বরূপ কইরা একটা না একটা 12 কোনটা মারে হনে হয় অতখান বিয়া করলা কিতার লাগি, হনে হয় রসুল্লাহ যদি ইনসাফ করতে হইলে বেটাইন তোর হইল কি 2 অংশ আর ফুড়িন তোর 1 অংশ খেনে কথা আছে না কিছু মা ইটা বেটা খাউলা খাউলি করে ইটার উদ্দেশ্য কিতা? উদ্দেশ্য বালানি না খারাপ, তাহলে কিছু ঈদে বাতি আছে এই বাতিরে কিছু কলঙ্কিত করতে চায় না নি, পর্দা দিয়ে কিছু একটু বাদ করতে চায় না নি। অন্ধকার যে 3.5 হাতের বডি, এই বডিটা অন্ধকার তাকি যায় কলমা ছাড়া। এই অন্ধকার কলমারে আলোকিত করতে হইলে কলমা পড়া লাগে। আর কলমা একজন মানুষের যে সময় পড়িলা এই সময় আলো একজন মানুষ আলোকিত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম এবং ভালোবাসা এবং রাসূলের অনুগত্য করার কারণে ঈমানের পাওয়ার বাড়ি যায়, এমন পর্যায়ে বাড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের কারণে আল্লাহ রব্বুল আলামিনের আরশ পর্যন্ত একজন মানুষ কি আরি বুঝতে পারে বলে ই কিলা। সাধারণ বাংলাদেশ স্বাধীন করার লাগি যে বা যারা আত্মত্যাগ করছেন, যে বা যারা কষ্ট করিয়া গেছেন, যারা শহীদ হয়েছেন, এরার গেছে আমরা ঋণী না ঋণী নাই? এরার গেছে আমরা ঋণী। সাধারণ মানুষ এরার সম্বন্ধে আমরা আলোচনা করি, আমরা লিডার সকল সম্বন্ধে আলোচনা করি, আমরার সম্মানী ব্যক্তি সকল সম্বন্ধে আলোচনা করি, এরার জন্ম তারিখ পালন করি, এরার মৃত্যু তারিখ পালন করি, এরার যে সমস্ত জীবনের মাঝে ঘটনা আছে এইগুলারে আমরা উল্লেখ করি। আর এখানে করি যে তানোর যে জীবনটা আছিল এই জীবনের চরিত্র আমার মাঝে আইতো, আমার মাঝে তান যে স্পিড আছে এই স্পিডটা আমার মাঝে আইতো, উদ্বুদ্ধ হইতাম আমি এনর কাহিনী শুনলে। হলেও করইনানি আমরা নেতা হলর কাহিনী গাইনানি, নেতৃবৃন্দ হলর বুজুর্গ হলর কাহিনী গাইনানি। গাওয়ার অর্থ হইল কি জ্ঞান জীবন থাকি আমার শিক্ষা নেওয়া, জীবন থাকি শিক্ষা নেওয়া, জীবন থেকে শিক্ষা নিলে এইগুলার ইসলামের ভাষা ইবাদত হওয়া যাইতো নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কাহিনী যদি খের সামনে উল্লেখ করা হয় তাহলে মুমিনের ঈমান তাজা হয়। আর মুমিনের ঈমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ঈমান দিছেন। আমরা রে ঈমান কে দিছেন? আল্লাহ না, রাসূলুল্লাহ দিছেন। রাসূলুল্লাহ না আইলে আমরা আল্লাহ মানলাম মাতুন না। আল্লাহ রে জেন চিনাইয়া দিছেন, আল্লাহ রে আমরা দেখছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহ রে আমরা ধরাইয়া দিছেন। এর লাগি একজন মুমিন, একজন মুমিনাত, একজন মুসলমান যে সময় কলমা পড়ে, কলমা পড়ার লগে লগে এই মানুষটার অন্তরের মাঝে ঈমানের আলো আয়। যে সেউর জীবন, সেউর মরণ, সেউর আখলাক, সেউর নম্রতা,
সেউর ভদ্রতা এই সমস্ত এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশানি মুবারক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মুবারক তান জীবনীর মাঝে এবং তান জীবনের যতলাখান 63 বছর জিন্দগির মাঝে যেটা চাল চলন আছিল, যেটা কাহিনী অকল আছিল, ইটা যতটাও করবা রাসূলুল্লাহর খান কিলা আছিল, চুল কিলা আছিল, চোখ কিলা আছিল, নাক কিলা আছিল, তান আশি কিলা আছিল, ও সকলটা মিলাইয়া হারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হইল গিয়ারি মিলাদুন নবী, আর এগুলো হইল গিয়ারি সকলটির নাম হইল গি ইবাদত। সুবহানাল্লাহ, সকলটা মিলাইয়া এক কথা। মিলাদুন নবী রাসূলুল্লাহর শান বাড়ি দিনা কমে, রাসূলুল্লাহর কথা শুনলে ইমানের মাঝে একটু তাজেগি, একটু আইনি না না স্পিরিট আইনি না না, ইমানের স্পিরিট বাড়লে ক্ষতি না লাভ। গান বাজনা করলে মন শক্ত হয়, শয়তানে ওয়াসওয়াস দেয়, এটা তো পালা খাম। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبتর সাথে আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ হাশর মে साथी बना लेना मुझे रोज़ माशर दस्ते अपनी से पिला लेना मुझे अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद وعلى آل سيدنا ولن يضيق يا رسول الله إن جاءوك به إذا تجلى الرحمن باسم المنتقم اللهم صل على سيدنا وعلى آل سيدنا
ইতিহাস ঐতিহ্যে লালিত ঐতিহ্যবাহী বড়কুরমা গ্রামবাসীর উদ্যোগে আল্লাহর হাবিব সরবারে কায়নাত ফখরে মওজুদাত মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী মাহফিলের সম্মানিত সভাপতি বড়কুরমা জামে মসজিদের সম্মানিত খতিব ও ইমাম হযরত হাফিজ মাওলানা ফারুক আহমদ সাহেব, আজকের এই মুবারক মাহফিল প্রধান অতিথি হিসাবে তশরিফ আনবা আওলাদে ওলি উপমহাদেশের প্রখ্যাত মুজাদ্দিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা সোয়ানিগার দারুসুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল হযরত মাওলানা কমরউদ্দিন চৌধুরী, আরও তশরিফ আনছেন হযরত আমরার ফেসুগঞ্জি সাহেব, তশরিফ আনছেন হযরত মাওলানা নাজিমুদ্দিন সাহেব সহ আরও অনেক উলামায়ে কেরাম যারা ওয়াজ হইয়া গেছে। আর কিছুক্ষণের মধ্যেও আমরা প্রধান অতিথি তশরিফ আনবা একটু আগে আমার লগে আলাপ হয়েছে। আমি আপনারা দেখব আমার দুই একটা কথা গুজারিশ আকারে যে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে আমরা সারা জীবন ধরে তো ওয়াজ শুনলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম উপলক্ষে আলোচনা, রাসূলুল্লাহর মিলাদ, রাসূলুল্লাহ সম্বন্ধে তার বৈশিষ্ট্য বলি, তার খুসুসিয়াত, তার চরিত্র, তার বংশ মর্যাদা, তাইন কিভাবে জমিনের মাঝে আইলা ইত্যাদি বিষয়ে আলোচনা হয় মিলাদুন্নবীর মাঝে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে খুসুসান 12 রবিউল আউয়ালের মাসও বেশি করে আলোচনা করে। রবিউল আউয়ালের মাস আইলে আমরা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিফত আওসাফ হল, আল্লাহর হাবিবর বিভিন্ন তারিফাত হল, তার পরিচয় সম্বন্ধে আমরা আলোচনা করি। একটা জিনিস আমরা মনের মাঝে রাখতে হইব যে সেউর জীবন, সেউর মরণ, সেউর আখলাক, সেউর নম্রতা, সেউর ভদ্রতা, এই সমস্ত এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশানি মুবারক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মুবারক, তান জীবনীর মাঝে এবং তান জীবনের যতলাখান 63 বছর জিন্দগির মাঝে যেটা চাল চলন আছিল, যেটা কাহিনী অকল আছিল, ইটা যতটাও করবা রাসূলুল্লাহর খান কিলা আছিল, চুল কিলা আছিল, চোখ কিলা আছিল, নাক কিলা আছিল, তান আশি কিলা আছিল, ও সকলটা মিলাইয়া হারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হইল গিয়ারি মিলাদুন নবী, আর এগুলো হইল গিয়ারি সকলটির নাম হইল গি ইবাদত। সুবহানাল্লাহ। ইবাদত একটা ফরজ হয়, আর একটা নফল হয়, একটা মুস্তাহাব হয়, একটা ওয়াজিব হয়, ওলা আছে না? আল্লাহর হাবিব সম্বন্ধে যদি আলোচনা করি তাহলে এইগুলা ইবাদত আকারে হয়। রাসূলুল্লাহর গুণগান, রাসূলুল্লাহর নাম, রাসূলুল্লাহর শান, রাসূলুল্লাহর হুলিয়া মুবারক,
ফাওতাকি লাগাইয়া মাথা পর্যন্ত যদি কেউ কোনো একটা অঙ্গ নিয়া রসুল্লাহর কেউ নাম লইয়া হারি কেউ যদি আলোচনা করে তে আউগুলাও আল্লাহ নফল এবাদতর মাঝে সমাজ করুন হলে হোক সুবহানাল্লাহ। কেউ মুসলা দিতে পারবানি যে কোনো একজন মানুষ সম্বন্ধে যদি তাইন হতা করছিলা তাইন হতা করছিলা তাইন এইভাবে আসলা তাইন এই কাহিনী করিয়া গেছেন যত বালাক নগান গাইন ইটা যদি আমরা অন্য কোনো ব্যক্তি যে কোনো মহা ব্যক্তি সম্বন্ধে যদি আমরা আলোচনা করি আমরা যদি ইমানদার হইয়া থাকি তে ধর্মীয় দৃষ্টিকোণ থাকিয়া হারি ইটারে এবাদত হওয়া যাইবনি, এবাদত হওয়া যাইতে নাই। আমরা আলোচনা করি যে একেবারে এই দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ মানুষ হল আল্লাহর হবিবর পরে একজন থাকি আটজন একজন থাকি আটজন বালা মানুষ হল এইভাবে গুজরিয়া গেছেন না। কিন্তু সাধারণ মানুষ সম্বন্ধে যদি আমরা আলোচনা করি তাহলে সাধারণ মানুষ সম্বন্ধে আলোচনা করলে কোনো দলিল নাই যে একটা ইবাদত হইব। ওরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিয়ে যদি কেউ আলোচনা করে তাহলে একটা হইল কি ইবাদত। ফাযাক্কিরিন নাফাতিয যিকরা, ফাযাক্কির তাফসীরের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান, রাসূলুল্লাহর জীবন যে বৃত্তান্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত মাত মাতলে মুমিন রাসূলুল্লাহর ইমানদার হকলের মাঝে স্পিরিট বাড়ে এইগুলা হইছে কি বিহারি আইছে যে ফাযাক্কির ইন্নাফাতিয যিকরা, জিকিরে কিতা করে মুমিনের ফায়দা করে, জিকিরে মুমিনের কিতা করে ফায়দা করে। সাধারণ মানুষ এরা সম্বন্ধে আমরা আলোচনা করি, আমরা লিডার হল সম্বন্ধে আলোচনা করি, আমরার সম্মানী ব্যক্তি হল সম্বন্ধে আলোচনা করি, এরার জন্ম তারিখ পালন করি, এরার মৃত্যু তারিখ পালন করি, এরার যে সমস্ত জীবনের মাঝে ঘটনা আছে এইগুলারে আমরা উল্লেখ করি। আর এখানে করি যে তানোর যে জীবনটা আছিল এই জীবনের চরিত্র আমার মাঝে আইতো, আমার মাঝে তান যে স্পিড আছে এই স্পিডটা আমার মাঝে আইতো, উদ্বুদ্ধ হইতাম আমি এনর কাহিনী শুনলে। হলেও করইনানি আমরা নেতা হলর কাহিনী গাইনানি, নেতৃবৃন্দ হলর বুজুর্গ হলর কাহিনী গাইনানি। গাওয়ার অর্থ হইল কি জ্ঞান জীবনটা কি আমার শিক্ষা নেওয়া, জীবনটা কি শিক্ষা নেওয়া, জীবন থেকে শিক্ষা নিলে এইগুলার ইসলামের ভাষা ইবাদত হওয়া যাইতো নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কাহিনী যদি খের সামনে উল্লেখ করা হয় তাহলে মুমিনের ইমান তাজা হয়। আর মুমিনের ইমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ইমান দিছেন। আমরা রে ইমান কে দিছেন? আল্লাহ না, রাসূলুল্লাহ দিছেন। রাসূলুল্লাহ না আইলে আমরা আল্লাহ মানলাম মাতুন না। আল্লাহ রে জেন চিনাইয়া দিছেন, আল্লাহ রে আমরা দেখছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহ রে আমরা ধরাইয়া দিছেন। এর লাগি একজন মুমিন, একজন মুমিনাত, একজন মুসলমান যে সময় কলমা পড়ে, কলমা পড়ার লগে লগে এই মানুষটার অন্তরের মাঝে ইমানের আলো আয়। লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা আল্লাহরে দেখছি না, আল্লাহরে ভাইছি না, আল্লাহ বলিয়া আমরা জানতাম না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্ধকারাচ্ছন্ন
আরবর ভূমির মাঝে যে সময় মানুষের মাঝে মারামারি হানাহানি জিতা মেয়ে লোকরে জীবন্ত কয়বর দেওয়া হয়ে যেত। পশুর যে সময় পশুত্ব আছিল মানুষের মাঝে, এই সময় আল্লাহর হবিবে কইলা দুনিয়ার মানুষ রে অন্ধকারের মাঝে ডুবি রইছ, এই অন্ধকার থেকে বাইর হইতে হইব। বলে কিভাবে বাইর হইব? বলে এ আল্লাহ মানা লাগবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা 360 মূর্তি যেইভাবে তোমরা পূজা করাই, এই পূজায় খামাইতো নাই, দুনিয়াটা আলোকিত হইতো নাই। আমি এক খবর লইয়া আইছি, একজন আল্লাহ আছেন, তোমরা যদিও সামনে দেখাই না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহরে তুকাইয়া পাইছি। তোমরা হকলে লা ইলাহা ইল্লাল্লাহ। লগালগ তোমরা হও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর ফাটাইল রাসূল। ইমান হইল কি জ্ঞানী কলমা পড়ার লগে লগে একজন মানুষের মাঝে ইমান আইয়। অন্ধকার যে 3.5 হাতের বডি, এই বডিটা অন্ধকার তাকি যায় কলমা ছাড়া। এই অন্ধকার কলমারে আলোকিত করতে হইলে কলমা পড়া লাগে। আর কলমা একজন মানুষের যে সময় পড়িলা, এই সময় আলো একজন মানুষ আলোকিত হয়ে যায়। আল ইসলাম নূরুন, ওযু পড়বার সময় আমরা বলি ইসলাম হইল কি আলো, ইসলাম হইল কি বাতি। আল ইসলাম নূরুন, এই বাতি কিভাবে আইলো? যে সময় কলমার দ্বিতীয় অংশটা আমরা পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। ওখান মানার লগে লগে অন্ধকার, এই যে 3.5 হাতের বডি, এই অন্ধকার বডিটা রাসূলুল্লাহর নাম লওয়ার লগে লগে ইমানের নূর আইয়ারি আলোকিত হয়ে যায়। আর এই মানুষটার সময় তাওহীদ রিসালত মানে, তাওহীদ রিসালত মানার লগে লগে এই মানুষটা ইসলাম মানরা হয়ে যায়। আর রাসূলুল্লাহ আল্লাহ মানার লগে লগে এই যে ধর্মটা, এই ধর্মটার নাম হয়ে যায় গিয়ার ইসলাম। আল ইসলাম নূরুন, বলে ইসলাম নূর কেমনে হইল? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় মানা হয়ে যায়, সময় নূরে ঈমান আইয়। অর্থাৎ রাসূলুল্লাহর একটা জ্যোতি মুমিনের কলবর মাঝে আইয়। রাসূলুল্লাহর একটা জ্যোতি মুমিনের দিলের মাঝে আইয়। হাদিস শরীফের মাঝে আছে আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান মানুষের বাড়ে, ঈমান মানুষের কমে। 2 লাখ তৎবিক আছে। গুনাহ করার কারণে ঈমানের যে পাওয়ার আছে, এই পাওয়ারটা আস্তে আস্তে কমে। অর্থাৎ রাসূলুল্লাহর যে আলো আছে, এই আলোর মাঝে পর্দা থাকতে, পর্দা পড়তে থাকে। কলমা পড়ার লগে লগে তো নূরে ঈমান, ঈমানের বাতি জ্বলি গেল। ঈমানের বাতি কিলা বলল? বলে ইনো আলো আইলো হইতো না, বলে ইলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রসুল মানার কারণে একটা জ্যোতি অনুভূত হইছে। গুনাহ করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত মানার কারণে যে জ্যোতি আইছে, জ্যোতির মাঝে পর্দা পড়ে, পর্দা পড়ে। যে সময় একজন মানুষে আল্লাহর হুকুম রে মানার থাকে, আল্লাহর হুকুম রে মানিয়া চলে, এইটার মাঝে পর্যায়ক্রমে এই আলোটা বাতিটার আলো বাড়তে থাকে। অর্থাৎ আল্লাহ মানার কারণে, রসুল মানার কারণে কলবর যে আলোটা, সেই আলোটা ধীরে ধীরে আরো প্রজ্বলিত হইয়া বড় আকারে যাইতে থাকে, বড় এফর। একটা কারণ হইল গিয়া আমলের কারণে ঈমানের মাঝে তেজ বাড়ে।
আরো একটা কারণ হইল গিয়ারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম এবং ভালোবাসা এবং রাসূলের অনুগত্য করার কারণে ঈমানের পাওয়ার বাড়ি যায়, এমন পর্যায়ে বাড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের কারণে আল্লাহ রব্বুল আলামিনের আরশ পর্যন্ত একজন মানুষ কি আরি বুঝতে পারে বলে ই কিলা আল্লাহ কইয়া দিছে قل إن كنتم تحبون الله নবী আমারে কিবা আমার বন্দাইনতে খুঁজায়, আমারে কিবা খাসাত বৃত্ত চায়, আমার খান্দাত বৃত্ত চায়, আমার মহব্বত যদি, আমার প্রেম এবং ভালোবাসা যদি চাইতো চায়, আমার খান্দাত যদি আইতো চায়, তাহলে আপনি কইয়া দিলাম কাফাত্তাবিউনি, তারা যেন শয়নে স্বপনে সর্বদা চলতে ফিরতে আপনার যে আচরণ আছে, আপনার যে শিখাইয়া দেওয়া জিনিস আছে, এইগুলারে তারা পালন করিয়া যায়। আল্লাহ অন্য আয়াতের মাঝে ফরমাইন মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আল্লাহর রাসূলে যে তা নিয়া দিছেন এইগুলারে আকলিয়া তোমরা দরিয়া চলো, তাহলে তোমরা আল্লাহর খাসা লইতে পারবাই। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যে জিনিসটাকে নিষেধ করছো একটা থেকে ফিরিয়া দাও। যে কথাটা তুলছি ঈদে মিলাদুন নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম আমরা লাগি রহমত। রাসূলুল্লাহর কাছে আমরা দেই সাধারণ এক দেশ, সাধারণ বাংলাদেশ স্বাধীন করার লাগি যে বা যারা আত্মত্যাগ করছেন, যে বা যারা কষ্ট করিয়া গেছেন, যারা শহীদ হয়েছেন, এরার গেছে আমরা ঋণী না ঋণী নাই, এরার গেছে আমরা ঋণী। কুল কায়নাতের মাঝে কুল দুনিয়া, এই সামায়ে দুনিয়া, এই আলম, আলমে দুনিয়া, আলমে আখিরাত, এই ভূমণ্ডল, এই নবমণ্ডল, এই সৌরজগৎ, এই আলমে লাহুত, এই আলমে মালাকুত, এই আলমে জবরুত, যত জাতর আলম আছে কুল কায়নাতের মাঝে সবচাইতে সম্মানী ব্যক্তি যে দুনিয়ার মাঝে মানুষের ইমানের দাওয়াত নেনিয়া দিয়ারি যে সমস্ত মানুষে তান দাওয়াতর জবাব দিছে, এরা নূরে নুরানি হয়ে গেছে। লাগি আল্লাহর হাবিবে আমরা রে ইমান মানাইয়া আলোকিত করিয়া দিছেন। আল্লাহর হাবিব যে নূর, কুরআন শরীফের মাঝে আল্লাহ ফরমান আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আমি আল্লাহর যে নূর, আমি আল্লাহর যে জ্যোতি, আমি আল্লাহরে চিনাইয়া দেওয়ার লাগি যে নবী আমার হাবিবে পাঠাইলাম, এই নবীর জ্যোতিরে নিবাইবার লাগি কাফির হলে বহুত চেষ্টা করছেন। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, এই আলোরে নিবাইবার লাগি এই কাফির হলে বিভিন্ন লাগান চেষ্টা করছেন। নবীরে পাগল কইছেন, নবীরে ছাগল কইছেন, নবীরে জাদুকর কইছেন, নবীরে আব্দুল্লাহর ফুয়ানি কইছেন। এইভাবে কইয়া নবীর মান এবং শান রে খর্ব করিয়ারি পর্দা দিয়া রাসূলুল্লাহর সম্মান যে একটু আড়াল করিয়া রাখবার চেষ্টা করছেন। করছেন না করছেন না? বারবার চেষ্টা করছেন,
সেউরে যদি কিছু হেও করিয়ারি মাতা হয় তাহলে এন সম্মান বাড়ানির লাগি মাতা হয় না সমানির লাগি মাতা হয়? সমানির লাগি। বিয়ার মাতো এখন আর আপনি যদি সামান্য মুখ মুড়া মারিয়া যদি মাতইতে তো হেন বুঝিলাই না বিয়া হইবার লাগি মুড়া মারলানি না হইবার লাগি? না হইবার লাগি। আমরা মৌলানা সাহেব কিলে আখে মন বলেও ঠিক আছে মৌলানা হয়েছে নাকি একটা আছে না নি এক্সাম্পল স্বরূপ কইরা আলগড়া বড় কুনবা উত্তরের মসজিদের ইমাম সাহেবকে মন বলে গিয়ে উষা লম্বা টাইট ফিট ফাট ঠিকও আছে ওটা আর কোনটা খাওয়া লাগেনি কিছু বুঝেই গেছে না নি যে উষাও ঠিক আছে সিনার ফানাও 3.5 আছে সকলটা ঠিক আছে ওই যে বুঝা যায় যে ভিতরের হালত ভালো নয় মাথর ভাষায় বুঝা যায় আল্লাহর হবিবর শান রে আল্লাহর হবিবর আলোরে লিমাইবার লাগে বিভিন্ন লাগান কুমটাইছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা তাকিয়া ও জমানা তাকি শুরু হয়েছিল আর আজ পর্যন্ত মূর্ত দখল মাঝে মাঝে বারইন্যানি বাতুন্যা কদিন বাদেও একটা না একটা বারোইও কোনটা মারে হনে হয় অতখান বিয়া হল্লা কিতার লাগি হনে হয় রাসূলুল্লাহ যদি ইনসাফ করতে হইলে বেটাইন তোর হইল কি 2 অংশ আর ফুড়িন তোর 1 অংশ খেনে কথা আছে না কিছু মা ইটা যেটা খাউলা খাউলি করে ইটার উদ্দেশ্য কিতা উদ্দেশ্য বালানি না খারাপ তাহলে কিছু ঈদে বাতি আছে এই বাতিরে কিছু কলঙ্কিত করতে চায় না নি পর্দা দিয়ে কিছু একটু বাদ করতে চায় না নি আল্লাহ বলছে ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম এরা চেষ্টা বারবার করছে বিভিন্ন লাগান পাগল কইছে ছাগল কইছে বকরি রাখাল কইছে আব্দুল্লাহর ছেলে কইছে ফকির মিসকিন কইছে এইভাবে কইয়া রাসূলুল্লাহর শানতে খর্ব করিয়াই আলোকিত মানুষটারে আলো তাকি কমাইয়া নিবু নিবু করার লাগি নিবানির চেষ্টা করছে আল্লাহ আল্লাহু মুতিম্মু নূরি আল্লাহ তার নূর পরিপূর্ণভাবে পূর্ণ করিয়া দিলাইছেন এই দুনিয়ার মাঝে নাই কুল কায়নাতের মাঝে আখিরাত পর্যন্ত এই বাতি পরিপূর্ণভাবে আল্লাহ করিয়া দিলাইছেন ওয়ালাউ কারিহাল কাফিরুন যদি কাফিরদের পছন্দ লাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা ঋণী দেশ স্বাধীন লাগি যদি ঋণী হই মুক্তিযোদ্ধা যারা এরার কাছে যদি ঋণী হই আমার কাছে যদি কেউ দয়ার ফাউন তাকে আমি যদি তার কাছে ঋণী হই কুল কায়নাতের মাঝে সরদার কুল কায়নাতের মাঝে বালা মানুষ কুল কায়নাতের মাঝে একটা কথা 63 বছরের মাঝে মিছা মাত মাতিছেন না কোনো দলিল নাই জাহিল হল কাফির হল মুশরিক হল ইহুদি হল খ্রিস্টান হল নাসরা হল সব মিলাইয়া যদি জিজ্ঞা করো রাসূলুল্লাহর জীবন একটা কথা মিছা মারছেন কোনো প্রমাণ আসেনি সব মিলিয়া কইব রাসূলুল্লাহর 63 বছর জিন্দেগির মাঝে একটা কথা তাই মিছা মাতিছেন না সুবহানাল্লাহ আরবর মাঝে মারামারি আছিল হানাহানি আছিল লুট তরাজ আছিল ডাকাতি আছিল বেবিচার আছিল মা ছেলের মাঝে কোনো ভেদাভেদ আছিল না ভাই বোনের মাঝে কোনো ভেদাভেদ আছিল না হৌ সময়ে ব্যাংক আছিল না আমানত রাখার মতো মানুষ আছিল না যার কাছে রাখা হইতো সে বক্ষণ করিলেই তো আল্লাহর হাবিব মক্কার জমিন হওয়ার পরে ধর্ম নাই বিধর্মী যারা মানুষ এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বড় বড় সম্পদ আমানত রাখছে যে আমানত রাখিয়া কোনো লাখান এক জর্রা বরাবর পরিবর্তন হইছে না সকল মিলিয়ারি তারা সার্টিফিকেট দিছে
এই আরবের জমিনে যদি আমিন বিশ্বস্ত কোন মানুষ থাকিয়া থাকে তাহলে সর্বদলীয় ভাবে আমরা সাক্ষী দিলাম আরবের জমিনের মাঝে আমিন হইলা কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ভালো মানুষ নাই। গরিবের লোকে ভালো ব্যবহার, ধনীর লোকে ভালো ব্যবহার, মানুষের লগে বালা ব্যবহার, পশুর লগে বালা ব্যবহার, অরিনের লগে বালা ব্যবহার, ফাঁকির লগে বালা ব্যবহার, মাছের লগে বালা ব্যবহার, গাছের লগে বালা ব্যবহার, জিন্নাতের লগে বালা ব্যবহার। এমন পর্যায়ে আল্লাহর হবিবর চরিত্র আছিল, চরিত্রের মাঝে এক জেররা বরাবর কোনো কালিমা আছিল না। লাগি আল্লাহ কুরআন শরীফের মাঝে আলাদা করিয়া আল্লাহর হবিবরে ফরমাইলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো আপনি হইলাই গিয়ে এমন চরিত্রের অধিকারী, আপনার আল্লাহ খান এই কায়নাতের মাঝে আর ইলা চরিত্রবান নাই। আপনি একমাত্র সার্টিফিকেট দাঁড়িয়ে হইলাই গিয়ে উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। আজানের সময় সকলটা মিলাইয়া এক কথা, মিলাদুন নবী রাসূলুল্লাহর শান বাড়ি দিনা কমে। রাসূলুল্লাহর কথা শুনলে ইমানের মাঝে একটু তাজেগি, একটু আইনি না না স্পিরিট আইনি না না, ইমানের স্পিরিট বাড়লে ক্ষতি নি না লাভ। গান বাজনা করলে মন শক্ত হয়, শয়তানে ওয়াসওয়াস দেয়, তা তো পালা খাম। বড়কুরমা গ্রামবাসীর উদ্যোগে ময় মুরব্বিয়ান যুবক সকল মিলিয়া যে এত সুন্দর আয়োজন করছে, আল্লাহ আল্লাহর হবিবর আশিক হিসাবে কবুল করতা হলে হোকা আমিন। যারা খেদমত করছেন, টাকা দিচ্ছেন, পয়সা দিচ্ছেন, যত লাখান সদগা দুনিয়া আখিরাতর নাজাতর জরিয়া বানাইতা, মুর্দা হকলর মাফর রুসিল্লা বানাইতা হলে হোকা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজান হয়ে দিব সাবকল। কিছু সময়ের ভিতরে আমরা প্রধান অতিথি সাহেব দাদা কমরুদ্দিন সাহেব পশ্চিমানীরা আমরা ফেসুগঞ্জি সাহেব আছেন। যাইছি আলহামদুলিল্লাহ।